আমার জমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছিস? আপনি জানেন উনি কে? উনি এলাকার নতুন ম্যাজিস্ট্রেট। সিএস আমি দেওয়াচ্ছি। ম্যাডাম ম্যাডাম আমার নোটগুলো ছিঁড়েন না, আমি অনেক কষ্ট। তোকে চাইছিলাম ভাড়া দিব, সেটাও দিব না। চল তো যা, পুরো ভাড়া না, যা যা। ওই রিস্কালা খারো খারো। এই ভাড়া কত হয়েছে? ম্যাডাম আপনারা কি এই কোচিং সেন্টারে পড়েন? হ্যাঁ, আমরা এখানে কোচিং করি। বাই দ্য ওয়ে, তুই কিভাবে জানিস? আর তাছাড়া তুই কি আমাদেরকে ফলো করতেছিস? না না ম্যাডাম, হয়েছে কি এখানে তো ওই যে বিসিএস এর কোচিং হয়, আমি জানি। আমি ওই নিজেও তো চেষ্টা করতেছি বিসিএস এর জন্য, এই জন্য এই জায়গায় আসি আর কি। এই এই বেটা, এ রিস্কালার বাচ্চা, রিস্কালা সালাস রিস্কা, লম্বা লম্বা কথা কস, সিরা খেতার তোলে তাই লম্বা লম্বা স্বপ্ন দেখছ। এই আবাদির বুয়া, তুই খান থেকে গেছিস রে? হ্যাঁ, চালাইবে বেটা রিস্কা, কথা কস লম্বা লম্বা। হ্যাঁ, তুই বিসিএস পরীক্ষা দে, বাহ 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 বাহ। যারা বিসিএস পরীক্ষা দেয় তারা জানোস কত টাকা পয়সা থাকতে হয়? তোর মতন গরিব ফকির নাকি বিসিএস পরীক্ষা দিতে পারে রে? হ্যাঁ, আমাদের মতন বড় লোকে খালি দেখবে, খালি সারা জীবন দেখবে। বিসিএস পরীক্ষা দেওয়ার মতন সামর্থ্য হকলের হয় না বেটা। ঠিকই তো, তোর মতো ছোট লোকের বাচ্চা দিবে বিসিএস পরীক্ষা, আর সেই কাহিনী তুই আমাদেরকে শোনাচ্ছিস? এই তোর আইডিয়া আছে বিসিএস পরীক্ষা দিতে কি কি প্রস্তুতি নিতে হয়? তুই এই লুঙ্গি আর ছেঁড়া শার্ট পরে বিসিএস পরীক্ষা দিতে যাবি? বিসিএস এর মিনিং তুই বুঝিস? না না ম্যাডাম, আপনারা আমার ভুল বুঝতেছেন। আমি আসলে গ্রামের কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি, তারপরে চিন্তা করছি যে ঢাকায় না আইলে তো ভালো কিছু হইব না, তাই ঢাকায় এসে চেষ্টা করতেছি ওই বিসিএস দেওয়ার জন্য। বিভিন্ন কোচিং এ যায় যায় আমি নোটগুলা তৈরি করতেছি। আমি নিজে নিজে অনেক নোট তৈরি করছি। আর আমি না মোটামুটি এই রিক্সা চালানোর পরে বাসায় যেয়ে সারা রাত পড়াশোনা করি। তোরা ছোট লোক গরিবের বাচ্চা, তোরা রিক্সা চালাস, তোরা রিক্সা চালিয়ে ঘর সংসার চালাবি। আমরা বড় লোক, তোদের রিক্সায় চড়বো, কিছু টাকা ভাড়া দিব, টিপস দিব, সেটা নিয়ে তোরা খুশি থাকবি। তুই আমার কাছে বাহানা দিচ্ছিস, বাহানা বানাচ্ছিস যে তুই বিসিএস পরীক্ষা দিবি আর তোর কাছে অনেক নোট আছে, তুই অনেক পড়াশোনা করিস। বাহ, খুব সুন্দর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে গেছো না? তুমি ছেঁড়া খাতায় শুয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখতেছো, এই ছোট লোকের বাচ্চা। আর একবার যদি ফার্দার উল্টা পাল্টা কথা বলিস না, এমন পিটান শুরু করবো একদম বিসিএস বলাই ভুলে যাবি। এবারে চুপ থাক, চুপ থাক, বারবার বিসিএস বলিস না। বিসিএস কোনো সাধারণ মানুষ না, বিসিএস ক্যাডারে তো অনেক কিছু লাগে। তুই থাকবে রিক্সা চালাইবে, ঠেলা চালাইবে, ভ্যান চালাইবে, হয়তো কোন রেস্টুরেন্টের মালিক টালিক হইবে বা রেস্টুরেন্টও বই থাকবে। বেটা তোর কথা শুনলে মন চায় সারালের করে সারাল। ম্যাডাম এডি আপনারা কি করেন? আমি গরিব মানুষ, তাকে আমি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতে পারি না? আমি তো পরিশ্রম করি বিসিএস ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করতেছি। তাইলে গরিবেরা কি বিসিএস ক্যাডার হইব না? গরিবেরা কি ডাক্তার হইব না? শুধু আপনারা যারা বড় লোক তারাই হইব এমন কি কোনো জায়গায় লেখা আছে কোন? ও আচ্ছা, তার মানে তুই বিসিএস পরীক্ষা দিবি, তুই অনেক নোট রেডি করছিস, খুব ভালোভাবে পড়াশোনা করছিস, এটাই বুঝাচ্ছিস? ওকে ফাইন, আমি মানবো। তুই দেখা তোর নোটগুলো, আমাকে দেখা, প্রমাণ দে। আপনাকে যেহেতু বিশ্বাস হইতেছে না, আমি দেখাইতেছি। এই যে দেখেন আমার কাছে এই যে নোট, আমি অনেক কষ্ট করে এই নোটগুলো। সত্যি তো, ওর হাতে এই সমস্ত নোট আসলো কিভাবে? ওর হাতে এই সমস্ত নোট? ওর মতো রিস্কাওয়ালা গরিব লোক যদি বিসিএস পরীক্ষা দেয়, আমাদের মান সম্মান থাকবে? আমি এটা হতেই দেবো না। দাঁড়া, ওর বিসিএস আমি দেওয়া। ম্যাডাম ম্যাডাম আমার নোটগুলো ছিঁড়েন না, আমি অনেক কষ্ট। তোকে চাইছিলাম ভাড়া দিব, সেটাও দিব না। চল দোস্ত, যা, পুরো ভাড়া না, যা আবার দিব, যা। ম্যাডাম এটা কি করলেন? আমার নোটগুলো ছিঁড়ে ফেলাইলেন। জায়গাটা আমার দখলে চলে আসছে। আমার যে ড্রিমটা না, মানে এখানে আমার 20 তলা একটা ভবন হবে। চিন্তা কর, তখন আমাদের ফিউচার, আমি এখানে সিনেমা হল বানাবো, কমার্শিয়াল অফিস থাকবে, বড় মার্কেট থাকবে, মানে টাকা আর টাকা। আমরা শুধু বসে বসে খাবো, তাই না? ওরা কারা? আমার জায়গায় কি করছে? চল তো দেখি। এই তোর সাহস তো কম না? আমার জমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছিস?
জানেন উনি কে? ওগুলো তুই চিনোস না, ও তো সেই রিস্কালা যার বড় বড় স্বপ্ন সে বিসিএস খেডার হইবে, আর আজকে আমাদের লগে উল্টা পাল্টা করতেছে। ওরে ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত তুলছিস। তোর আইডিয়া আছে, তোর আইডিয়া আছে আমি কার মেয়ে? হ্যাঁ, আমার বাবা না জাস্ট তোকে এখান থেকে তুলে নিয়ে গুম করে ফেলবে। এই যে দেখুন, আপনারা যে জায়গায় ভবন করতে চাচ্ছেন এই জায়গাটা সরকারি জায়গার উপর, এখানে আপনাদের কোনো কাগজপত্র নেই, এখানে লিগ্যাল ভাবে আপনারা কোনো বিল্ডিং করতে পারবেন না। এই তোরা কে? হ্যাঁ, আমি কিভাবে এই জায়গা দখল করি, কিভাবে আমার আয়ত্তে নেই সেটা দেখার তোরা কে? তোরা কে? আপনারা এত কথা বলতেছেন কেন? আপনারা জানেন উনি কে? উনি এলাকার নতুন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট? ইয়ে মানে স্যার আমার কথাটা শুনুন। থামুন, আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না। শুনুন, এতক্ষণ অনেক কথা শুনেছি আপনাদের, আপনারা কি ভেবেছেন আমাকে ঘুষ দিয়ে জায়গাটা দখল করে নেবেন? শুনুন, আমি একটা গরিবের সন্তান, আমি সবসময় সৎ পথে থাকার চেষ্টা করেছি। আরেকটা কথা, এই জায়গায় তো আপনারা বিল্ডিং করতেই পারবেন না, এখানে কোনোভাবেই বেআইনিভাবে কোনো ভবন করা যাবে না। আরেকটা কথা বলছি, আপনার সাথে আমার কিন্তু পার্সোনাল কোনো সমস্যা নেই, অতীতে যা হয়েছে সেটা আমি ভুলে গিয়েছি, তবে কিছু কথা বলে যাই। মানুষকে কখনো তুচ্ছ করবেন না। শুনুন, গরিব মানুষ যারা আছে তাদেরও স্বপ্ন আছে বড় হওয়ার, সবাই কিন্তু বড় হতে পারে যদি সে তার জায়গা থেকে পরিশ্রম করে। আপনি আমাকে সেদিন এত অপমান করেছিলেন, আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সেই কথা মনে রেখেছি। আপনাকে অনেক ধন্যবাদ, সেই কথার জন্যই হয়তো আজকে আমি এখানে। প্রতিটা মানুষের মধ্যে একটা জেদ থাকা দরকার যে আমি বড় হব, সেই জেদটা আমার মধ্যে ছিল। যাই হোক, আমি আপনাদের সাথে এত কথা বলতে চাই না, কারণ আপনারা আমার কোনো বন্ধু বান্ধবী না। আমি এখানে সরকারি কাজে এসেছি, শুধু লাস্ট বার বলে যাচ্ছি, কোনোভাবেই আপনার বাবার যত পাওয়ারই থাক সরকারের সাথে আপনারা কিছুই করতে পারবেন না, বুঝতে পেরেছেন? মিসেফা, আপনি একটা কাজ করুন, আপনি এই জায়গাটা সিলগালা করার ব্যবস্থা করুন, পুলিশ দিয়ে যা যা লাগে সবকিছু ব্যবস্থা করুন। আমি গেলাম।